বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস। তবে প্রায় ১৫ মাস ধরে এই ৩ আন্তদেশীয় ট্রেন বন্ধ থাকায় জটিলতায় পড়েছেন দুই দেশের হাজারো যাত্রী। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কলকাতা, নিউ জলপাইগুড়ি ও ঢাকা, খুলনা রুটে নিয়মিত যাতায়াতকারীরা বড় ভোগান্তির শিকার হন। নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে আবারও ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত ৩৮তম আন্তঃসরকার রেলওয়ে সভার প্রস্তুতিমূলক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। খুব শীঘ্রই চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় রেলের কাছে পাঠানো হবে, যা পুনরায় ট্রেন চালুর আগ্রহে আনুষ্ঠানিক বার্তা পৌঁছে দেবে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সভায় শুধু পুরনো রুট চালুর প্রস্তাবই নয়, বেশ কয়েকটি নতুন সুবিধার বিষয়ও আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে পদ্মা সেতু ব্যবহার করে মৈত্রী এক্সপ্রেস চালানো, রাতের বেলায় ট্রেন চলাচলের অনুমোদন, যাত্রীদের অতিরিক্ত মালামাল পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযোজন এবং খুলনায় কাস্টমস ইমিগ্রেশন সুবিধা উন্নয়ন। এসব বাস্তবায়িত হলে আন্তঃদেশীয় যাত্রা হবে আরও স্বাচ্ছন্দ্যময় ও সময় সাশ্রয়ী। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ট্রেন চালু হলে আবারও ব্যবসায়ী, শিক্ষার্থী ও চিকিৎসা প্রত্যাশী যাত্রীদের ভ্রমণ সহজ হবে। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, ভারত ইতিবাচক সাড়া দিলে দুই দেশের জনগণের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস পুনরায় চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নতুন করে আশা জাগাচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।